রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি কি সবাই ভালো আছো। সো বন্ধুরা, আমি কলকাতায় ছিলাম, ঠিক আছে। সো কলকাতা থেকে 2-3 দিন হলো আর কি, ঠিক আছে। কলকাতা থেকে আমার গ্রামের বাড়িতে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে ভরা, ঠিক আছে। সবুজে ভরা এই গ্রাম্য ছোট পরিবেশ মধ্যে আমি আবার ফিরে এসেছি সেই শহর কলকাতা থেকে। আমি আবার ফিরে এসেছি আমার জন্মস্থান, ঠিক আছে। এসে খুব খুব ভালো লাগছে, কারণ আমি কালী পুজোয় গিয়েছিলাম প্রায় 4 মাসের মতো হয়ে গেল আর কি, ঠিক আছে। 4 মাস পরে আর কি আমি আসলাম আমাদের গ্রামের বাড়িতে। বন্ধুরা 2 দিন আমি ব্লগ করতে পারিনি, কেননা আমি খুব ব্যস্ত ছিলাম, ঠিক আছে। বাবার সাথে একটু কাজ করছিলাম, ঠিক আছে। অ্যান্ড একটু অফিসিয়ালি কিছু কাজ ছিল কালকে, ঠিক আছে। কালকে ব্যাংকে কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করে, ঠিক আছে, আজকে একটু ফ্রি আছে, ঠিক আছে। ওদিকে বাবা আছে, ঠিক আছে। বাবা ওদিকে কাজ করতেছে, বাবা আর কি স্প্রে করতেছে ওষুধ। টমেটো ক্ষেত আছে তো, সেই টমেটো ক্ষেত আর কি একটু, ঠিক আছে। বাবা ওদিকে স্প্রে করতেছে সেই গাছগুলোকে রক্ষা করার জন্য। আমাদের এদিকে পাড়ায় আমরা এগুলোকে ঢসা বলি, ঠিক আছে। মানে গাছের যে পাতাগুলো আছে না, সেই গাছের পাতাগুলো পুড়ার মতো হয়েছে, যেমন শুকনো হলে যেরকম হয় আর কি, লাইক সেরকমই আর কি। বাবা সকালে বাজারে গিয়েছিল টমেটো বিক্রি করে এসেই, ঠিক আছে। অ্যান্ড ওষুধ নিয়ে এসেছে, অ্যান্ড ওষুধ দিয়ে এখন স্প্রে করতেছে, ঠিক আছে, খেতে। আমি এদিকে একটু ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। ভাবলাম একটা ব্লগ করা যাক, কেননা একটু আজকে একটু ফ্রি আছি, তাই না। তো আমার লাইফস্টাইলটা কীরকম চলছে, আর আমাদের ফার্মার যে কৃষিকাজে যে লাইফস্টাইলটা কীরকম চলে আর কি, ফার্মারদের যে লাইফস্টাইল সেটাকে তুলে ধরার জন্য আর কি আজকের এই ব্লগ করার উদ্দেশ্য। এগুলো দেখতেই পারছো, এগুলো কি যে যে জানো না প্লিজ একটু আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। একেবারে বলেই দিচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে ভুট্টো ক্ষেত, ঠিক আছে, ভুট্টা। এগুলো হয়েছে, এগুলো হচ্ছে কাদের, এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের মেসোদের, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের, ঠিক আছে। তো আমাদেরটা একটু ছোটো ছোটোই আছে আর কি, মেসোদের একটু বড় হয়েছে দেখতে পাচ্ছ। আমাদের পিছনেগুলো এগুলো মেসোদের, আর এগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো একটু, সেটা হচ্ছে আমাদের। তো বন্ধুরা বেশিরভাগ আমরা আর কি টমেটোই করি আর কি। তো এবার আর কি বাবা একটু ভুট্টা করলো, একটু করলা, ঠিক আছে, করলাও আছে ওদিকে, করলা একটু ভিতরে আছে, ঠিক আছে, মাঝখানে। আমি এখন বর্তমানে আছি ভুট্টো ক্ষেতের মাঝে। পাশে হচ্ছে একটা আমাদের ছোটো নদী, অবশ্যই দেখাবো, যেটা নাকি আমাদের শৈশবের স্মৃতি হয়ে আছে এখনও, ঠিক আছে। অনেক খেলাধুলা করতাম, অনেক মাছ ধরতাম, ঠিক আছে। এগুলো এমনভাবে আমাদের শৈশবে স্মৃতি হয়ে আছে, যেটা নাকি আমি শব্দ দিয়েও বোঝাতে পারবো না। অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে, আমাদের ছোট্ট নদীটা। চলো দেখবে, চলো আমাদের দেখাচ্ছে আমাদের শৈশবের ছোট্ট নদী, খুব প্রিয় নদী। সেখানে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে বন্ধুরা, অনেক স্মৃতি। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এলাম আমার ছোট্ট প্রিয় ভালোবাসার শৈশবে স্মৃতিপূর্ণ একটা বিশাল আকারের একটা নদী। দেখতে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটা খুব বড় একটা নদী, সত্যি খুব বড় নদী, খুব লম্বা, ঠিক আছে। আর হচ্ছে এটা বন্যার সময়, যখন আর কি বর্ষাকালে যখন বন্যা হয় আর কি, তো এটা আর কি উঁচু হয়ে যায়। একবার এখানে আমি সাঁতার কাটতে এসেছিলাম, সাঁতার কাটতে এসেছিলাম। মনে করো আমি ডুবে গেছি, একদম ফুল ডুবে গেছি। ডুবে যাওয়ার পরেও আর কি 1 হাত আর কি জল, আবার 1 হাত, ঠিক আছে। আমি সাঁতার কাটতে পারি না, তবুও কী করেছি, তবু আমি আমার বাবারা সাঁতার কাটতেছিল, তবু আমি জোর করে আর কি সাঁতার কাটতে জলে একদম লাফ দিয়েছি। দেন কি হয়ে গেছে, একদম সাঁতারও কাটতে পারছি না, অর্ধেক জল, মানে এখানে মাঝখানে এসেছিলাম। দেন এখানে জল খেয়েছিলাম, অনেক জল খেয়েছিলাম। বাবা যদি না হতো অবশ্যই আমি সেদিনের ডেট। স্রোত ছিল খুব, ঠিক আছে। আমি সাঁতার কাটার চেষ্টা করছিলাম, হাত পা নাড়াচ্ছি খুব, কিন্তু
আগাচ্ছেও না পিছাচ্ছেও না, ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, শুধুমাত্র হাত পা নাড়াচ্ছে, শুধুমাত্র হাত পা নাড়াচ্ছে। পরে কি, পরে বাবা একদম লাফ দিয়ে আমাকে টেনে নিয়ে আসছে, ঠিক আছে, ডাঙায় টেনে নিয়ে আসছে। দেন একটু রিল্যাক্স, তারপরে বেঁচে গেলাম, ঠিক আছে। নাহলে আমি খেলে বারবার ডুবছি আর জল খাচ্ছি, ডুবছি আর জল খাচ্ছি, একদম অবস্থা ফুল ভয়াবহ ছিল, ঠিক আছে। তো আর এখানে আমরা অনেক মাছ ধরতাম, দেখতে পাচ্ছ নদীগুলো। আপাতত উপরটা একটু চড় হয়ে গেছে, ঠিক আছে, আর স্রোত, ঠিক আছে, ধীরে ধীরে আর কি বয়ে যাচ্ছে জলস্রোত। আর এদিকে কচুরিপানা, এদিকে অনেক মাছ ধরতাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার আমার প্রিয় নদী। এই নদীর জল এত ঠান্ডা, এত ঠান্ডা, বাহ। আগে আমি সকাল করে আর কি স্নান করতাম এখানে, যখন কি বাড়িতে ছিল। আর এখন প্রায় মাছের সংখ্যা কমে গেছে, বুঝলি। ও একটু মুখ ধুয়ে দে না, কি ঠান্ডা ভাই সাব। দেখতে পেলে, ঠিক আছে, আমাদের নদীর ভিউটা। তো আজকের এই আমার ছোটোখাটো ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। যতদিন আমি বাড়িতে আছি অবশ্যই অবশ্যই আমি যতটুকু ব্লগ পারি করার চেষ্টা করবো, ঠিক আছে, এবং লাইভ স্টাইল দেখার চেষ্টা করবো। সত্যি সত্যি আমার গ্রামের ব্লগ দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সেটাকে দেখতে পারো, ঠিক আছে, এবং লাইকও করতে পারো। কদিন পর তো আবার কলকাতায় যাচ্ছি, সেখানে আবার ব্লগ করার চেষ্টা করবো। আপাতত যতদিন আর কি বাড়িতে আছি, ঠিক আছে, আই উইল বি ট্রাই, কোशिश करना नहीं छोड़ना चाहिए। বাপরে, নদীর পাশে দেখবে কত সুন্দর সুন্দর ফুল, দেখো, ওয়াও। তো বন্ধুরা, লেটস গো, টাটা, বাই বাই। নেক্সট দেখা হচ্ছে আবার পরে ধমাকাদার ব্লগ ভিডিও নিয়ে, টাটা।